ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দেখুন, ঘোষণা আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেডের বাস্তবায়নের। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে কোনো সময় 10ম গ্রেড পেতে যাচ্ছে, এরকম একটা বিষয়ের আভাস আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইতিমধ্যে রাস্তায় নেমেছে। বেতন বৈষম্যের শিকার আর হব না, 10ম গ্রেড ছাড়া আর কিচ্ছু চাই না, এক দফা এক, দাবি এক, 10ম গ্রেড। তারা এই রকম স্লোগানে রাজপথ মুখরিত করেছে, যেটা অনেক আগেই শুরু হয়েছে 10ম গ্রেডের বিষয়, কিন্তু এখন আর হয়তো সেটা সরকার 10ম গ্রেড না দেওয়ার কুলিয়ে উঠতে পারবে না। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটির সাথে থাকুন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, 2015 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত এক কথায় 13 সালে ঘোষণা হয়, কিন্তু 15 সাল থেকে তারা সরকারি বেতন পায় এবং এখানে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় প্রায় সরকারি, নামমাত্র হাতে গোনা কিছু সংখ্যক বিদ্যালয় আছে যেগুলো বেসরকারি। তো এখন প্রশ্ন হচ্ছে, সরকারি হলেই হবে না, তারা শিক্ষক। একজন শিক্ষকের বেতন কি করে 13তম গ্রেডে হয়? এছাড়া আমরা জানি যে এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শিক্ষকতার ক্ষেত্রে আগে এসএসসি পাস ছিল, তারপরে এক ধাপ বেশি করে এইচএসসি পাস করা হয় এবং এখন সেটা আরও বৃদ্ধি করে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যাচ্ছে না। এছাড়া সরকার এটাকে প্রাথমিক বিদ্যালয় বর্তমান যে শিক্ষক এদেরকে 13তম গ্রেডে বেতন দিয়ে থাকে, যেটা এখনও আমার কাছে বৈষম্য বলেই মনে হয়। একটা দেশের মূলত স্টুডেন্টদেরকে ভিত তৈরি করে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যত পরিমাণ কাজ করতে হয় বা যে ধরনের কার্যকলাপ এখনও পরিচালনা করতে হয়, যে সেটা আমার মনে হয় বাংলাদেশের সকল চাকরিজীবীদের থেকে, বিশেষ করে সকল চাকরিজীবীদের বলতে শিক্ষকতার ক্ষেত্রে যে চাকরিগুলো আছে, যেমন হাই স্কুলের টিচার বা কলেজের টিচার, এই শিক্ষকতাগুলোর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন বেশি হওয়া উচিত। কেননা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে, অফিসিয়াল যত কাগজপত্র, সব ধরনের কাজে অংশগ্রহণ করতে হয়। এছাড়া ভোটার তালিকা তৈরি, এছাড়া আনুষঙ্গিক সরকারি যে বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে সবই করতে হয়। তো আমি মনে করি এটা আসলে সময়ের দাবি। এত অল্প টাকা বেতনে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেন এত পরিশ্রম করবে? তার মধ্যে যেটা বড় বিষয়, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আর বসে থাকা, আর কন্টিনিউভাবে ক্লাস নিয়ে যাওয়া। এই ছোটো বাচ্চাদের পরিচর্যা করা যে কত কঠিন কাজ, এটা যারা চাকরি করে তারা শুধু বলতে পারবে। আমি জীবনে 5টা বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। আজ হয়তো আমি একটা কলেজে যোগদান করেছি, তাই আমি অবশ্যই চাইবো যে প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন তাদের বেতন অবশ্যই 10ম গ্রেডে উঠে আসুক এবং তাদের চাকরিটা 2য় শ্রেণীর মর্যাদা পাক। কারণ এখন প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু কোয়ালিফাইড শিক্ষক আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু বললে ভুল হবে, 2020 সালের পরে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে, আমার জানা মতে আমার উপজেলায় আমি দেখেছি যে প্রায় 90% টিচারই মাস্টার্স পাস এবং বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসছে। সো ভিউয়ার্স, আমি মনে করি যে কর্তৃপক্ষের এটা বোঝা উচিত যে এই দামি শিক্ষকগুলোকে যদি তারা এই ডিপার্টমেন্টে ধরে রাখতে চান, তাহলে অবশ্যই এদেরকে একটা হোলসাম বেতন দিতে হবে। কারণ সব কিছু যতই বলি শিক্ষকতা একটা মহান পেশা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভণ্ডামি। কারণ শিক্ষকতা যতই মহান পেশা হোক, সেখানে যদি অর্থ না থাকে তাহলে মানুষ শিক্ষকতা করতে চাইবে না। শিক্ষকতা মহান পেশা তখনই হবে যখন একজন শিক্ষক মর্যাদা নিয়ে সেখানে শিক্ষকতা করতে পারবে। একজন শিক্ষক ক্লাসে থাকা অবস্থায় মাসের 15 দিনের বেতন সে কীভাবে পায়, যে বেতন পায় সে তার 15 দিন ভালো চলবে, আর বাকি 15 দিন কীভাবে চলবে এই টেনশন যদি তার মাথায় থাকে, তাহলে অবশ্যই সে কখনো ভালো ক্লাস নিতে পারবে না, শিক্ষা দান করতে পারবে না। সুতরাং কর্তৃপক্ষের এই বিষয়টির উপরে অবশ্যই নজর দেওয়া উচিত।
তো আমরা মনে করি সেই দিনটি আর বেশি দূরে নয়। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করে দিয়ে গেছে, কিন্তু সরকারি করা হলেও শিক্ষার মান বৃদ্ধি পায়নি। আর শিক্ষার মান বৃদ্ধি করার জন্য শিক্ষকদের বেতন গ্রেড জীবনযাত্রা মান উন্নত করার বিকল্প নেই। তো ভিউয়ার্স, অবশ্যই দিন শেষে সূর্য অস্ত যাবে এবং পরের দিন সকালে সূর্য উঠবে। আমরা সেই নতুন সূর্য দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।